আল্লাহ তাআলার জন্য কোনো কিছু করাই অসম্ভব, বরং আল্লাহ তাআলার অবস্থা হলো ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারটার বিষয়টা হলো এমন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কিছু করার ইচ্ছা করেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলবেন কুন, শুধু আল্লাহর বলতে দেরি কুন, সাথে সাথে ওই জিনিস হয়ে যাবে। আল্লাহু আকবার। আমাদের পক্ষে অনেক কিছু করা অসম্ভব, কিন্তু আল্লাহ তাআলার জন্য কোনো কিছু করা অসম্ভব। সব অসম্ভবকে সম্ভব করা যার কাজ তিনি কে? নাকি সব অসম্ভবকে সম্ভব করা গ্রামীণ ফোনের কাজ? গ্রামীণ ফোন অ্যাড দেয় না যে অসম্ভবকে সম্ভব করাই গ্রামীণ ফোনের কাজ, নাকি বলেন? আমরা মাঝে মাঝে বলি ওই লিফটের মধ্যে উঠে বিপদে পড়লে গ্রামীণ ফোনে কাম করবে, তখন নাই। লিফটে উঠছেন, কিসে উঠছেন? লিফট আপনার অকেজো হয়ে পড়ে গেছে, ওই বিপদ থেকে উদ্ধার করতে পারবেন গ্রামীণ ফোন? ওই বিপদ থেকে উদ্ধার করতে পারবে কে? আওয়াজ করে বলেন কে? কথায় কথা আসে জন্য আপনাদেরকে বলি, আমার আয়াত এবং হাদিসে আলোচ্য বিষয় এটা। এই দুনিয়াতে অসম্ভব যত বিষয় আছে তার মধ্যে একটা বিষয় হলো এই, দুনিয়ায় চলতে ফিরতে গিয়ে আমি আপনি যে কোনো বিপদের সম্মুখীন হইতে পারি, যে কোনো মুসিবতের সম্মুখীন হইতে পারি। এমন মুসিবত আর এমন বিপদের মধ্যে আমি আপনি পড়তে পারি, ওই বিপদ আর মুসিবত থেকে দুনিয়াতে আমাকে কেউ বাঁচাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে কোনো কিছু অসম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে সবকিছু সম্ভব। ওই সবকিছু সম্ভব যে আল্লাহ তাআলার পক্ষে, ওই আল্লাহর কাছ থেকে সবকিছু চেয়ে আনার একটা মাধ্যম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেই মাধ্যমের নাম হইল দোয়া। সেই মাধ্যমের নাম কি? আমার পরে আর কোনো বক্তা নাই, আমার বয়ান শেষ, দোয়া করতে হবে। এই জন্য দোয়া নিয়ে এই দুই চারটা কথা। আমরা দুর্বল, আল্লাহ সবল। আমাদের এই দুর্বলতা কাটিয়ে সবল আল্লাহর কাছ থেকে সবলতা আনার যেই মাধ্যম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই মাধ্যমের নাম হলো দোয়া। সেই মাধ্যমের নাম কি? আমাদের পক্ষে অসম্ভব, আল্লাহর পক্ষে সম্ভব। অসম্ভব এই বান্দার জিন্দেগিতে এমন অনেক অসম্ভব কাজ করতে হবে যেটা বান্দার পক্ষে করা সম্ভব না। সেইটা বান্দা করবে কিভাবে? আল্লাহর কাছে দোয়া করে। কি করে করবে বলেন? আল্লাহর কাছে দোয়া করবে। আমি আপনি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব, অসম্ভব জিনিসকে আল্লাহ তাআলা সম্ভব করে দিবেন। সুবহানাল্লাহ বলে। অসম্ভব জিনিসকে সম্ভব করবেন কে? সম্মানিত উপস্থিতি, আমার বয়ানের শুরুতে আপনাদেরকে বলেছি যে মাহফিলগুলো আয়োজন করা হবে, এখান থেকে কিছু হেদায়েত আমরা বাসা বাড়িতে নিয়ে যাব। তো সেই হেদায়েতের কথা, সেই হেদায়েতটা কি, সেই উপদেশ বা দিক নির্দেশনাটা কি আপনাদেরকে এখনই বলে দিই, এরপরে আমার বয়ান শেষ। আমাদের কাজ হলো একটা। কয়টা? কথা বলেন, কয়টা? আল্লাহর হুকুম পুরা করা এক নাম্বার কাজ। এক নাম্বার কাজ কি? কথা বলেন না, কথা বলেন। আল্লাহর হুকুম পুরা করা। দ্বিতীয় নাম্বার কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা। আপনি আল্লাহর হুকুম পুরা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার জিন্দেগিতে যত অসম্ভব বিষয় আসবে, সব অসম্ভব বিষয়কে, অবাস্তব বিষয়কে বাস্তব করে দিবেন কে? আমার কথা মনে হয় বুঝতে আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ, আমাদের কাজ কয়টা? কথা বলেন, কয়টা? দুইটা। এক নাম্বার কাজ আল্লাহর হুকুম পুরা করা। কি করা? দুই নাম্বার কাজ আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর হুকুম পুরা করব,
আল্লাহর কাছে দোয়া করব, আমার জীবনে যত অসম্ভব আর অবাস্তব বিষয় সামনে আসবে, আল্লাহর হুকুম পুরা করে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি, এই সব অসম্ভব বিষয়কে আমার সামনে সম্ভব করে দিবেন কে? আল্লাহ। অবাস্তব বিষয়কে বাস্তবে রূপান্তরিত করে দিবেন কে? আল্লাহ। হাদিস থেকে ছোট্ট দুইটা ঘটনা বলে আমি আমার বয়ান শেষ করব। আল্লাহ রাসূলের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যার নামে এতক্ষণ পর্যন্ত আপনারা আল্লাহর ঘর মসজিদ, এই নূরে মদিনা জামে মসজিদের মধ্যে দান করছেন। আমার আগে যিনি বয়ান করেছেন, অত্যন্ত দামি দামি কথা আপনাদের সামনে পেশ করছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর নামে নাম দিয়ে মাশাআল্লাহ মসজিদের জন্য, উন্নয়নের জন্য কিছু কালেকশনও করছে। আল্লাহ তাআলা এই মসজিদে যারা যারা দান করেছে, আমরা দোয়া করব প্রত্যেকটা দান যে যে উদ্দেশ্যে করছে আল্লাহ দানগুলো কবুল করে নিন, বলেন আমিন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে এক অসম্ভব অবাস্তব এক দোয়া করলেন। কি দোয়া? ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়ার মধ্যে বলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআলিল মাউতা ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, তোমার কাছে আমি দোয়া করতেছি। দোয়া হলো এই, আল্লাহ তোমার রাস্তায় শাহাদাতের মওত চাই। তোমার রাস্তায় জিহাদ করতে করতে শাহাদাতের মওত আমি তোমার কাছে কামনা করতেছি। দোয়ার দ্বিতীয় অংশ হলো এই, আর তোমার রাসূলের, তোমার হাবিবের এই শহরে আমার মওত চাই, এই শহরের মাটি আমি চাই। দোয়া করতেছেন কে? ওমর ইবনুল খাত্তাব। খুব একটা বেশি বুঝেন নাই, এই জন্য অবাস্তব আর অসম্ভব দোয়াকে এইটা বুঝেন নাই। এই যে দোয়া, এই দোয়ার প্রথম অংশ আর দ্বিতীয় অংশ একটা একটার সাথে খুবই সাংঘর্ষিক এবং বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অসম্ভব। কথা বুঝছেন? কিভাবে অসম্ভব? দোয়ার প্রথম অংশ হলো আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ, তোমার রাস্তায় শাহাদাতের মওত আমি চাই। জিহাদ করতে করতে তোমার রাস্তায় মারা যাব, সেই মওত আমি চাই। দোয়া করতেছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যখন তিনি অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ জাহানের শাসক ওমর ইবনুল খাত্তাব দোয়া করতেছেন মদিনার মধ্যে বসে, তোমার রাস্তায় শাহাদাতের মৃত্যু চাই। আচ্ছা বলেন তো, মদিনার প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর বাদশা মদিনার মধ্যে অবস্থান করতেছে, যদি শাহাদাতের মৃত্যু তার নসিবে হতে হয়, অন্তত পক্ষে মদিনার বাহিরে যাইতে হবে নাকি মদিনার ভিতরে বসে এটা সম্ভব নাকি? কথা বুঝছেন? যদি আল্লাহর রাস্তায় শাহাদাতের মওত দরকার হয়, এই দোয়া যদি আল্লাহ তাআলা কবুল করে, তো মদিনার মধ্যে তো থাকা যাবে না, কারণ পৃথিবী তখন অর্ধেক পৃথিবী মুসলমানদের মধ্যে চলে আসছে। যদি শাহাদাতের মওত ওমর রাদিয়াল্লাহু আনহু এর কবুল হইতে হয়, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় না, আরব ছেড়ে সেই সুদূর ইউরোপের মধ্যে গিয়ে কাফের মুশরিকের সাথে লড়াই করে পরে মরতে হবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? একটু বোঝার চেষ্টা করবেন, মজা পাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়ার প্রথম অংশ যদি কবুল হতে হয়, মদিনার মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু থাকলে চলবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু মদিনা ছেড়েই নয়, বরং আরব বিশ্ব ছেড়ে ইউরোপ আর এশিয়ার মধ্যে আসতে হবে। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়ার দ্বিতীয় অংশই হলো ওয়াজআলিল মাউতা ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, তোমার এই হাবিবের শহরের এই মাটির মধ্যে, মদিনার এই মাটির মধ্যে আমার মওত দাও, মদিনার এই মাটির মধ্যেই আমার দাফনের ব্যবস্থা করো। দোয়ার প্রথম অংশ যদি কবুল হয়, ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার বাহিরে, আরবের বাহিরে চলে যেতে হয়।
আর দোয়ার দ্বিতীয় অংশ যদি কবুল করতে হয় তো ওমর রাদিয়াল্লাহু আনহুকে মদিনার মাটিতেই দাফন করা লাগবে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে একটা অবাস্তব এবং অসম্ভব জিনিস। আমার কথা কি আপনারা বুঝছেন? দোয়ার প্রথম অংশ যদি কবুল করা লাগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনার বাহিরে যাওয়া লাগবে। আবার দোয়ার দ্বিতীয় অংশ যদি কবুল করতে হয় তো মদিনার মধ্যেই তাকে থাকতে হবে। কথা বুঝছেন? মানুষের কাছে এই জিনিসগুলো অসম্ভব এবং অবাস্তব, আমাদের পক্ষে এগুলো সম্ভব না, কিন্তু দোয়া যার কাছে করছেন তার পক্ষে কি এটা বাস্তব না অবাস্তব? তার পক্ষে অসম্ভব না সম্ভব? এজন্য দুনিয়ার মুমিন মুসলমান এই দুনিয়ায় চলতে ফিরতে উঠতে বসতে ওই আল্লাহর উপর ঈমান আর ইয়াকিনকে আপনার রাখতে হবে যে আমার আপনার সামনে মানবীয় দৃষ্টিকোণ থেকে অনেক জিনিস অসম্ভব মনে হইতে পারে, কিন্তু এমন এক আল্লাহর সাথে আমার আপনার সম্পর্ক, এমন এক আল্লাহর জাতের উপর আমাদের ঈমান যে ওই আল্লাহ তাআলার পক্ষে কোনো কিছুই অসম্ভব না। ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করেন, আয় আল্লাহ কেমনে কবুল করবে জানা নাই, কিন্তু দোয়া আমার তোমার কাছে এটা, তোমার হুকুম আমি পুরা করেছি। রাসূল চলে যাওয়ার পর, আবু বকর চলে যাওয়ার পর রাসূল ইসলামকে যেই জায়গার মধ্যে রেখে গেছে, আবু বকর যেই জায়গার মধ্যে ইসলামকে রেখে গেছে, আমি ওমর দায়িত্ব গ্রহণ করার পরে ইসলামকে আমি আরো প্রসারিত করছি। অর্ধ পৃথিবী মুসলমানদের আয়ত্তের মধ্যে চলে আসছে। আল্লাহ তোমার এই হুকুম আমি পুরা করেছি, এখন তোমার কাছে আমার আরজি, আমার দোয়া, আমার এই দোয়া তুমি কবুল করবা, কিভাবে করবা আমার জানা নাই, কারণ আমরা দুর্বল, তুমি আল্লাহ দুর্বল না, আমাদের কাছে অনেক কিছুই অসম্ভব, কিন্তু আল্লাহ তোমার কাছে কোনো কিছুই অসম্ভব না, আল্লাহ তোমার কাছে সবকিছুই সম্ভব। ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর দোয়া আসমানে আল্লাহ তাআলা কবুল করেছেন। কিভাবে কবুল করেছেন ইতিহাস হয়তো আপনাদের অনেকেরই জানা। ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদের মধ্যে ফজরের নামাজের ইমামতি করতে দাঁড়িয়েছেন। মিহরাবের ওই জায়গার মধ্যে ইহুদি এক গোলাম হাতের মধ্যে ছুরি নিয়ে দাঁড়িয়েছিল। রাসূলের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজের সূরা ফাতিহা তিলাওয়াত করে অন্য এক সূরা যখন শুরু করেছেন, ওই ইহুদি গোলাম ওমর ইবনুল খাত্তাবের বুকের মধ্যে ছুরি চালায়া দিছে। ছুরির আঘাত এত দূর পর্যন্ত গিয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষে দাঁড়ায় থাকা আর সম্ভব হয় নাই। সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব দাঁড়ানো মানুষ হঠাৎ করে বসে পড়েছেন। পিছনে আব্দুর রহমান ইবনে আউফের হাত ধরে ইমামতির জায়গার মধ্যে বসায়া দিয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফ সংক্ষিপ্ত আকারে নামাজ শেষ করেছে। নামাজ শেষ হইতে দেরি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুল্লাহকে ডাক দিছে, বাবা আব্দুল্লাহ এদিকে আস, আঘাত আমার এমন ভাবে লেগেছে মনে হচ্ছে এই দুনিয়াতে আমি আর বাঁচবো না, হায়াত আমার শেষ। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ শাহাদাতের মওত তুমি দাও, আর তোমার হাবিবের এই মদিনার মাটিতে আল্লাহ তুমি আমার কবরের ব্যবস্থা করো। বাবা আব্দুল্লাহ, আল্লাহ হয়তো আমার এই দোয়া কবুল করেছে, মদিনার মধ্যে থাকা অবস্থায় ইহুদির হাতে ছুরিকাঘাতে আমার মৃত্যুর ব্যবস্থা আল্লাহ করেছে। মান কুতিলা যুলমান ফাহুয়া শাহীদুন, অন্যায় ভাবে কাউকে যদি হত্যা করা হয় আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশারে তাদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন, মর্তবা দিবেন। সেই জায়গার মধ্যে ওমর ইবনুল খাত্তাব তো এক ইহুদি গোলামের দ্বারা আক্রান্ত হয়েছেন, কোনো সন্দেহ নাই শাহাদাতের মওত নসিব হয়ে গেছে। বাবা আব্দুল্লাহ যাও যাও,
আম্মা জানের কাছে আমার পক্ষ থেকে একটা বার্তা নিয়ে যাও। মনে হচ্ছে আল্লাহ তাআলা আমার দোয়ার প্রথম অংশ যেহেতু কবুল করেছে, রব্বে কারীম আমার দোয়ার দ্বিতীয় অংশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। যাও যাও আম্মা জান আয়েশার কাছে গিয়ে আমার দিলের আরজির কথা বলো। আল্লাহ রাসূল যেই জায়গার মধ্যে শোয়া আছেন আপনারা হয়তো জানবেন, রওজায়ে আতহারের মধ্যে চারজন মানুষকে কবর দেওয়ার জায়গা আছে, চারটা কবরের জায়গা আছে। আল্লাহ রাসূল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলেছেন, ওই জায়গার মধ্যে আল্লাহ রাসূলকে দাফন করা হয়েছে। আল্লাহ রাসূলের পরে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ওই জায়গার মধ্যে আল্লাহ রাসূলের পাশে কবর দেওয়া হয়েছে। আর একটা জায়গা সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য রাখা আছে। আল্লাহ রাসূলই রাখতে বলেছেন, ঈসার জায়গা হবে আল্লাহ রাসূলের পাশে। আর মাত্র একটা কবরের জায়গা বাকি। ওই জায়গার মধ্যে আম্মা জান আয়েশার ঘরের মধ্যে বসে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আয়েশার জন্য ওই কবরের জায়গাটা নির্ধারিত। আম্মা জান আয়েশার কাছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খবর পাঠিয়েছেন, যাও দুনিয়াতে আল্লাহ রাসূল কোন জায়গার মধ্যে যদি যাইতেন, আল্লাহ রাসূল যাইতেন, এরপরে আবু বকর যাইতেন, এরপরে আমি ওমর যাইতাম। আল্লাহর কাছে দোয়া করেছি মদিনার মাটি চাই, আম্মা জান যদি অনুমতি দেয় তো আল্লাহ রাসূলের পাশে যেন আমাকে থাকার একটু বন্দোবস্ত করে। যেহেতু জায়গা হলো ওই জায়গাটার মালিক হলেন আম্মা জান আয়েশা, এই জন্য আম্মা জান আয়েশার কাছে খবর পাঠিয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আম্মা জান আয়েশার কাছে চলে গেছে। আমিরুল মুমিনিন ফজরের নামাজের মধ্যে ইহুদির গোলামের দ্বারা আক্রান্ত হয়ে গেছে, যে কোনো সময় মৃত্যুবরণ করবে। আমিরুল মুমিনিনের দিলের ইচ্ছার চাহত আর আশা আল্লাহর রাসূলের পাশে থাকা। যেহেতু একটা মাত্র কবরের জায়গা, এই জায়গাটা আপনার জন্য বরাদ্দ। আব্বা পাঠিয়েছেন, ওমর ইবনুল খাত্তাব পাঠিয়েছেন, যদি অনুমতি দেন এই জায়গার মধ্যে আমার বাবার থাকার ব্যবস্থা করব, আমার বাবার দাফনের ব্যবস্থা এই জায়গার মধ্যে করব। দুনিয়ার মুমিন মুসলমান একটু চিন্তা করে দেখবেন, সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ রাসূলের সুহবত প্রাপ্ত এই মানুষগুলোর মধ্যে একজন মুসলমানের হককে বড় করে দেখার কি পরিমাণ যোগ্যতা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। আম্মা জান আয়েশার জন্য এই কবরের জায়গাটা নির্ধারিত। মজার বিষয়, আম্মা জানের কবর এখন কোন জায়গার মধ্যে আছে জান্নাতুল বাকির মধ্যে, কেউ জানে না। এই জায়গার মধ্যে যদি আম্মা জান আয়েশা তার কবর যদি এই জায়গার মধ্যে হতো, তো আল্লাহ রাসূল যেই পরিমাণ সালাম পায়, আবু বকর যেই পরিমাণ সালাম পায়, আম্মা জান আয়েশাও কিয়ামত পর্যন্ত এই পরিমাণ সালাম পাইতেন। কথা বুঝেন? কিয়ামত পর্যন্ত আম্মা জান আয়েশা ওই পরিমাণ সালাম পাইতেন। কিন্তু আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব এক মুসলমান শুধু আবদার করেছে, ইসলামের শিক্ষাই এটা, নিজের হককে ছোট করে দেখো, স্বার্থপর হয়েও না, মুসলমান ভাইয়ের স্বার্থটাকে বড় করে দেখো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু